ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল সকাল। আর এই যে দেখো, পুজো করলাম এই মাত্র। পুজো করে এক বোতল ফ্রিজ থেকে জল বার করলাম আর মুড়ি নিয়েছি। দেখতে পাচ্ছ কত লঙ্কা নিয়েছি, শুধু দেখো। কলায় মুড়ি খেয়ে নেব। তারপরে আজকে ফার্স্ট মোটামুটি 3 মাস 3.5 মাস পর দোকানে যাব। আজকে দোকানে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, স্কিপ করো না। আগে মুড়িটা খেয়ে নি, মানে ব্রেকফাস্ট করে নি, তোমাদের ভাষায় বললাম। আর আমরা হলে বলবো কি, মুড়ি খেলি মুড়ি, এখনো মুড়ি খাস নাই? ভাত খেলি ভাত, এখনো ভাত খাস নাই? এরকম আমরা জিজ্ঞেস করি। আমরা জিজ্ঞেস করি না যে তোমরা জল খাবার খেলে কিনা, তোমরা ব্রেকফাস্ট করলে কিনা, তা নয়। ঠিক আছে, চলো। তুই লঙ্কা নিবি না? একটু জল খাই। এই যে দোকানে চলে এলাম, আর এসেই আমি কুমড়ো, পুঁই, আলু এগুলো সব কেটে নেব। এটা কিন্তু তোমরা দেখছো ব্লগ ভিডিওটা, জল ফ্রিজ থেকে বার করে খেলাম, মানে বুঝতে পারছো এটা শীত পড়ে গেছে, কার্তিক মাস হয়ে গেছে। এটা প্রায় কি বলবো, পুজোর আগের, কি বলবো, সবগুলোই আমার পুজোর আগের যে কটা ভিডিও এখনও রয়েছে করা, শ্যুট করা রয়েছে ব্লগগুলো, সেগুলো সব পুজোর আগেকার কথা। আমাকে ক্ষমা করো, কিছু করার নেই আমার। আমি যে কষ্ট করে মানে শ্যুট করে রেখেছি সেগুলো এডিট করে এতদিনে সব ছাড়ছি। তোমাদের দাদা ভাই তো ছিল না, তোমরা সকলেই জানো, হায়দ্রাবাদ গেছিলো ডাক্তার দেখাতে। আর আস্তে আস্তে আমারও শরীর খারাপ হয়েছিল, ওই জন্যই আমি এডিট করার সময়ই পাইনি। খুব মানে কি বলবো, দুঃখের সহিত তোমাদেরকেও জানাচ্ছি আমি, যে আমি কি বলবো, খুব দুঃখ বলবো না কি বলবো বলো তো। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না, এগুলা কিন্তু অনেক আগেকার আমার ভিডিও। কার্তিক মাসে যাচ্ছে, মানে বুঝতে পারছো কত কত লেটে যাচ্ছে বলো। এই দেখো সবজি কাটা হয়ে গেছে, আমি সবগুলোই কেটে নিয়েছি, পুঁই, কুমড়ো, আলু, ঠিক আছে, একটু একটু দেখিয়ে দিয়েছি তোমাদের। আর এই যে ওল কাটবো, এই ওলটা আমি ভাতে দেবো তোমাদের দাদা ভাইয়ের জন্য। একদম সেদ্ধ সেদ্ধি খেতে বলেছে তোমাদের দাদা ভাইকে। খুব কষ্ট, খুব কষ্ট, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। জন্ডিস একটুখানি রয়েছে, প্রেশার বেশি, এই জন্য একদম সেদ্ধ সেদ্ধি খাচ্ছে এখন। আর ওকে দিতেও হচ্ছে, কিছু করার নেই। ওর জন্য আলাদা করে করছি, আবার দোকানের করছি, আবার ঘরের করছি, মানে কি যে বলবো, কষ্ট হচ্ছে। দেখো তোমার দাদাভাই এখানে মাছ ধুচ্ছে, 4 জনের 4টা। তোমার দাদা ভাইয়েরটা একদম তেল দিতে মানা করেছে, সারা দিনে মোটামুটি 15 গ্রাম যাতে পেটে তেল যায়। বুঝতে পারছো কী হারে রান্না করব আমি, কি করে কি করব আমি, মানে কিছু ভেবে উঠতে পারছি না। ওই জন্য এডিট করা হয়নি। অনেক অনেক ভিডিও আমার রয়ে গেছে, সেগুলোই এতদিনে যাচ্ছে। তোমরা কিছু মনে করো না, একটু দেখে নিও, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে। কষ্ট করে শ্যুট করে রেখেছিলাম, সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি আমি ব্লগগুলো। আর আমি এডিট করতেও পারছি না, মনটা খারাপ করছে যে এত কষ্ট করে শ্যুট করেছি একা হাতে। দেখতেই পাও তোমরা আমি একা হাতে কত কষ্ট করে মানে ভিডিওগুলো করে করে রাখি। এই যে তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম দোকানটা, অনেক দিন পর এলাম দোকানে, প্রথম দোকান এলাম। ঠিক আছে, এই দেখো সব জল ফল সব মানে নেওয়া রয়েছে আগে থেকে। আর এখানে মাছগুলো রাখলাম, এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দেব। তারপরে একে একে সব কাজগুলো সামলে নিই। নুন হলুদ দিয়ে দিলাম, তোমার দাদাভাই মেখে রেখে দেবে ঢাকা দিয়ে। তারপরে একটা সবজি করব। তারপরে আজকে পোস্ত হবে না তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করি। এই যে এগুলো ফেলে দিই। আর যাবতীয় কাজ ঘরের যেটা বাসি কাজ, সেগুলো তো একবার করে এলাম, আমি পুজো করে চলে এলাম। এখানে এসেই ব্রেকফাস্ট, না আজ তো ওখানে ব্রেকফাস্ট খেয়ে এসেছি, এখানেই খাই, কিন্তু যেহেতু প্রথম দিন কিছুই এখন বানানো নেই, ওই জন্যই আমি ঘরেই খেয়ে চলে এসেছি আজকের মতো। আর আমি এসেই কাজে লেগে পড়েছি। চলো চটপট করে রান্নাটা সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি, তোমাদের দেখাচ্ছি কি রান্না করব। দেখতে পাচ্ছ পুঁই আর কুমড়ো, আলু সবগুলোই কেটে নিয়েছি, বুট দিয়ে সবজি করব একটা। এই যে আলুটা এখনও কাটা হয়নি, তো কটা দেবো আলু, আলুগুলো ছুলে কেটে নিই। তারপরে কি কি করছি তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা তো আমি ছুলতে পারি না, তবুও কষ্ট করে ছুলবো, তাহলে চট করে হবে, নইলে আবার বুটিংয়ে ছুলতে ছুলতে না অনেকটা লেট হয়ে যাবে। কেন জানি না, আমার এটাতে ছুলতে ছুলতে না নখে ব্যথা হয়ে যায়, নখে লেগে যায়, নাহলে এই জায়গাতে লেগে যায়। এই যে ছোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমি এবার কেটে নেব, তাহলেই আমার সবজি কাটা রেডি।
যেহেতু অনেক দিন পর দোকানটা খুললাম, প্রায় 3 মাস 3.5 মাস পর খুললাম, তার জন্য একটু একটু করে করব, দেখেই বুঝতে পারছো। আর নইলে অনেকটা করতে হয়, মাত্রায় বড় কড়াই করে করতে হয়। আর আমি এখন সব কিছুই একটু একটু করে করব, যাতে ধীরে ধীরে খদ্দেরগুলো আবার আসে, জানতে পারে যে হ্যাঁ আমরা হোটেলটা ফির খুলছি, দোকানটা ওপেন করেছি, তবেই খদ্দেরগুলো আসবে। নইলে কিন্তু এখন সব খদ্দের চলে গেছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি রান্না হলো। এই যে আলু মাখা করেছি একটুখানি, একটু ডাল করলাম, আর সেদ্ধ করে রেখেছি আরও। এখানে আলু ভাজাও একটুখানি করে নিলাম। এখানে দেখো সবজিটা পুঁই আলু আর কি বলি এটা, এখানে ভাত, পুঁই আলু কি বলে গো, কুমড়ো। এই যে ওলটা রয়েছে তোমার দাদা ভাইয়ের জন্য মেখে নেব, একটুখানি লেবু দিয়ে, মানে পাতি লেবু দিব, আর একটুখানি ঘি দেব সামান্য মতো, আর দেব হলো নুন। এই দিয়ে মেখে তোমার দাদা ভাইকে দিয়ে দেব। তার আগে মাছগুলো ভেজে নিই। এদিকে ওলটা তোমার দাদা ভাইয়ের মতো মেখে দেব, আর আমরা একটুখানি মাছ দিয়ে ঝোল করে নেব, ঠিক আছে। তাছাড়া আমরা খেতে পারবো না, তো ওইটার মধ্যেই 2 রকম 3 রকম করে দিচ্ছি। এখন কিছু করব বলো। মাছগুলো ভেজে নামিয়ে নেব। আর যেহেতু দেশি ওল, একটুখানি ভাজবো, ভেজে নুন দিয়ে ভেজে নামিয়ে নেব। মশলাটা কষিয়ে জল দিয়ে মাছ ওল একসাথে ছেড়ে দেবো, একটু টক দেবো, তেঁতুল টক, ঠিক আছে। তাহলে রান্না হয়ে যাবে। আমার ঘরেও তোমার দাদাভাইকে চট করে ভাত দিতে হবে, ভাত দিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেব। কাস্টমার এখন কেমন হবে ঠিক জানি না, বললাম না অনেক দিন পর খুললে যা হয় কিছুই বুঝতে পারছি না গো। এই যে ঝোল রেডি হয়ে গেছে, চলো দিয়ে দিই মেয়েটাকে। মেয়েটা আবার লেজটা খাবে, ও লেজ খেতে পছন্দ করে। দেখো একটা ওল দিয়েছি আর লেজটা দিয়ে দিয়েছি, ও ঠিক খেয়ে নেবে। চলো ওকে দিয়ে দিই, আর তোমার দাদা ভাইকে মেয়েটাকে দিয়ে দিই, তারপরে একটু পরে আমি খাবো। এই দেখো ওদের খাচ্ছে, ওরা খাক। ছোলার ঝাপটা নিয়ে চললাম ঘরে, এবার